হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে যে সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর প্রচুর গরম লাগছে, সকাল সকালই রোদ বেরিয়েছে, প্রচুর রোদ দিয়েছে বাইরে। আর গরম লাগবে, গরম এখন থেকেই গরম শুরু হয়ে গেছে। কালকেও বৃষ্টি হয়নি, আজকেও বৃষ্টি হবে কি তার ঠিক নেই, প্রচুর গরম। আজকে আবার এক জায়গায় প্রোগ্রাম আছে, আর সেখানে যেতে হবে, সেখানে প্রসাদ যাবে। আর এখন সকাল থেকে সব মন্দিরে সব রান্না হচ্ছে, প্রসাদ যাবে বলে। তো আমাকেও ডেকেছে, আমিও যাব, সেখানে একটু হেল্প করতে হবে রান্নার কাছে। আর লেগে পেতে দিতে হয় আর কি, একটু আধটু সবজি আমার নেওয়া সবাই মিলে করে। তো আমিও যাব একটু পরে। এই যে ঘরের কাজগুলো গুছালাম, কাপড় জামা ধুয়ে মিললাম, ঘরের কাজ গুছালাম। তো মল্লিকা বাপের বাড়ি গিয়েছে, আর ছেলেও গেছে, মানে দুজনে মিলে গেছে। তো থাকবে মল্লিকা এখন কিছুদিন, ছেলে চলে আসবে। আর তো মল্লিকা থাকলে ঘরের কাজগুলো গুছিয়ে নিত। আমি সকাল সকাল ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি, এখন যাব মন্দিরের দিকে। আর যেতেই কীরকম লাগছে, এত গরম লাগছে কি বলবো। আবার প্রোগ্রামে যেতে হবে, যে কী প্রোগ্রাম আছে আমিও ভালোভাবে জানিনি। তবে এক জায়গায় প্রোগ্রাম আছে, সেখানে প্রসাদ যাবে বললো। আর সেখানে সবাইকে নিমন্ত্রণ করেছে দুপুরের দিকে। তো এখন সকাল 7টা বাজে। তো এখন এই যে মন্দিরের দিকে যাবো, সকাল 7টার সময় এত গরম ঘাম দিচ্ছে। তো যাই। আর মন্দিরে ভগবানের এখন তো বন্ধ আছে, তারপর বাল্যভোগ নিবেদন করা হবে, তখন ভগবানের দর্শন করে দেবো। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এই যে বারান্দায় সব কাপড় জামা ধুয়ে মিলেছি, এখনও বাকি আছে, এখনও মিলতে বাকি আছে, মিলবো এখানে। তো এখানে মিললেই শুকিয়ে যায়, রোদ রোদ এরা মানে ইয়ে আসে। আর বারান্দা এটা, আর ছাদকেও যাই, ছাদে অনেক জামা কাপড় হলে ছাদে যাই। তো বাইরে এসে দেখি রোদটা নেই, আর একদম গুম হয়ে আছে, গাছপালা হিলেনি একটু। মানে এরকম হলে বৃষ্টি হয় বলে বলে শুনেছি, কিন্তু যদি বৃষ্টি না হয় প্রচুর গরম লাগবে, প্রচুর। তো আমাদের এখানে গাছগুলোতে এত ফুল হয়েছে কি বলবো, তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এই যে এখানে কত সুন্দর টগর ফুল হয়েছে, জড়া টগর। এগুলোকে কি টগর বলে কি জানি না, জড়া টগর না কি টগর আমি জানিনি। মন্দিরে ফুল, এই ফুলগুলো তুলে মালা বানায়। কদিন ধরে এই ফুলেরই মালা বানাচ্ছে, যে এই ফুল টগর ফুলের। কত সুন্দর সুন্দর ফুল, কত গাছে ফুল হয়ে আছে। এইদিকে গাছ, এই যে এইদিকে কত টগর ফুলের গাছ। সব ফুল তুলে তুলে মন্দিরে নিয়ে যায়, আর মালা বানানো হয় এখন। এখানে একটা কারি পাতার গাছ হয়েছে, কত সুন্দর। এই একটা তুলসী, অনেক তুলসী গাছ হয়েছে, এই যে লাইন ধরে, মানে বিচে পড়ে পড়ে হয়। যে টগর ফুলের গাছ। তো যাই এখন মন্দিরের দিকে, যে কী সেবা আছে দেখি। পনির চিল্লি হবে বলছে, আমাকে হেল্প করতে বলেছে, তো আমি যাই। তো এই যে রান্নাঘরে সব, এখানে বাল্য প্রসাদ মানে বাল্যভোগ রান্নাচ্ছে, আর এখানে মাতাজি বসে আলু ছড়াচ্ছে, কী হবে কি জানি। আর এই যে এদিকে বড় বড় রান্না হচ্ছে, এই যে চচ্চড়ি হয়ে গেছে। আর ওই যে ওইদিকে আমাদের প্রভু আছে। হরে কৃষ্ণ, হরি বল হরি বল। তো এখানে যে বড় বড় রান্না হচ্ছে, যেখানে প্রসাদ যাবে। এখানে কি বলছো? হ্যাঁ, ভোগ রান্না হচ্ছে। কত জানেন? জানানি এখনো, এখনো জানেনি আমাদের প্রভু কত জনের প্রসাদ যাবে, এখনো জানেনি। এখানে রান্না হচ্ছে। তো আমাকে এখন পনির রান্না করতে বলেছে। এখানে পনির, এই যে 10 কিলো পনির, 10 কিলো পনির। বৌমা ঘরে নেই, এই যে 10 কিলো পনির রান্না করতে বলছে। এখানে আছে, এই যে পনির চিলি হবে বলে। তো এখন বাল্যভোগ লেগে গেছে, মন্দির খুলে দিচ্ছে, ভগবানের দর্শন করে দিচ্ছি এখন। আজকে খুব সুন্দর লাগছে, আজকে একদম আলাদা টাইপের সিঙ্গার হয়েছে, খুব সুন্দর লাগছে। জয় শ্রী রাধা গোবিন্দ দেব কি জয়, মহাপ্রভু কি জয়। আমি সামনে থেকে দর্শন করে দিচ্ছি, আর গোবিন্দদেবের চন্দন লেগে গেছে। এই যে ডাল হয়ে গেছে, পটল আলুর রসা হয়ে গেছে, চচ্চড়ি। আর এইদিকে হচ্ছে, হ্যাঁ চলো চলো, এইটাই তো, এই যে পকোড়া হচ্ছে।
গ্যাস নেই এখানে, গ্যাসের জন্য গ্যাস নেই বলে সব উনুনে হচ্ছে, জাল দিয়ে এই যে অন্য হচ্ছে। আর এইদিকে পনির চিলি হবে, এই যে পনির ভাজা হচ্ছে, প্রভু পনির ভাজছে, পকোড়ার মাখানা আছে। এই যে পনির চিলি হয়ে গেছে। আমরা এই যে মাতাজি আমি দুজনে মিলে পনির চিলি বানিয়েছি। এরকম পনির, এবারে কালারটা ঠিক লাগছে। তো বন্ধুরা, এই যে আমি রেডি হয়ে নিলাম, যেখানে প্রোগ্রাম সেখানে যাব। তাড়াতাড়ি করতে হয়েছে, আমরা সেখানে রান্নাই ছিলাম। তারপরে এই যে এসে রেডি হয়েছি। আর গুড়িয়া যাবেনি, গুড়িয়া ঘরে থাকবে, আমি একা যাব। তারপরে মন্দিরে সবাই যাচ্ছে, সেখানে দেখি কি প্রোগ্রাম, আমি এখনো জানিনি। সব পোশাক চলে গেছে, এখন সেখানে আমরা যাব, সব মাতাজিরাও যাবে। তো এই যে আমাদের গাড়ি চলে এসেছে, এখন যাব। ওই যে মাতাজি মানে এই মাতাজিও যাবেন একসাথে। এক গাড়ি চলে গেছে। কটা গাড়ি গেছে? দুটো গাড়ি চলে গেছে। আর এটা যে যাবে, আবার একটা যাবে লাস্টে। তো গাড়িও কিছুজন বসে আছে। তো বাইরে গুমসানি রোদ আর গরম, না তো গরম গুমসানি রোদ। তো যেখানে এই যে প্রোগ্রাম, আমরা চলেই এসেছি। এখন এই যে আওয়াজ পাচ্ছি, মানে কিছু নাই সেরকম, মানে ভাগবত কথা হবে আর হরিনাম হবে। ওই যে হরিনাম হচ্ছে বলো, বছরে একবার হয় এটা, এই প্রোগ্রামটা রাখে। তো এইখানে চলে এসেছি। আর আমার মেজ ননদের বাড়ি এই যে এইদিকে, এই যে এই ঘরটা, এইটা ওই বনের মধ্যে, ওই যে দেখা যাচ্ছে। তো এই যে মন্দির থেকে প্রসাদ এসেছে, এখানে সব রাখা হয়েছে। আর এই যে মাতাজিদের বাড়িতে এসেছি, মামি, আমাদের মামি হয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো এখানে বানাচ্ছে, ভোগ নিবেদন করবে, ছোটোখাটো প্রসাদ হচ্ছে। আর এখানে সব প্রসাদ রাখা হয়েছে, মন্দির থেকে আনা হয়েছে যেগুলো। संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूप मधुरा मधुरा मे तद मंगला मंगलानाम सकल निगमवल्ली सत्परम चित्स्वरूपम सर्वविदुकी परिगीता सत्या हृदया হরি ভজনের দিকে, আমাদের আত্যন্তিক মঙ্গলের পথে আমাদেরকে পরিচালিত করে। তারা আমাদের পরম বন্ধু, পরম আত্মীয়। চৈতন্য চরিতামৃতে বলেছেন, সেই পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি, সেই পরম বন্ধু, সেই পিতা মাতা। বন্ধুর সাথে ভালো খাওয়া, গাড়ি করে মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়াতে লাগবে, তাকে বন্ধু বলে না। যে বন্ধু আমার আত্যন্তিক মঙ্গলের চেষ্টা করে না, তাকে কখনই বন্ধু বলা যায়। যদি প্রণাম না করে, তাকে নরকে কিন্তু অবশ্যই যেতে হবে।
অবশ্যই নরকে যেতে হবে। কেউ যদি ভুল ক্রমে হয়তো প্রণাম করতে পারলো না, তার কর্তব্যটা কি? উপবাসে থেকে তাকে নিজেকে সেই প্রায়শ্চিত্ত করতে হবে। একদিন তাকে উপবাসে থেকে প্রায়শ্চিত্ত করতে হবে, জল পর্যন্ত এসব শাস্ত্রের বিধান। তো মহাপ্রভু আমার সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, সকলে তার চরণে প্রণত হলেন, সকলকে উদ্ধার করলেন। কিন্তু সচিব আমার মোটে মনকে মানাতে পারে না। সচিমা কাঁদছে নিমাই নিমাই বলে। মহাপ্রভু কি উপদেশ দিলেন? সচিমাকে উপলক্ষ করে জগতের মালিককে আপন হই, যেই নাম সেই কৃষ্ণ। ভগবান বললেন, যেখানে কলি থাকে সেখানে আমি থাকি না, আর যেখানে আমি থাকি সেখানে কলি থাকে না। সম্পূর্ণ রাত্রি থাকলে অন্ধকার হবে, সূর্য উদিত হবে না, আর সূর্য উদয় হলে অন্ধকার থাকবে না। থাকবে তদ্রূপ ভগবান এমন করবে। ওই অন্ধকার সদৃশ, আর অন্ধকারে যারা ঘুরে বেড়ায় তাদেরকে আমরা কি বলি? অসামাজিক জীব। চোর, ডাকাত, গুন্ডা, বদমাশেরা রাত্রে অন্ধকারে ঘুরে। ভালো মানুষরা দিনের আলোয় ঘুরে। পশ্চাৎ পরম গুরুদেব বিকলীলা বিষ্ণু সংবাদ গ্রহণ ষষ্ঠদশ সদস্য বিস্মাদ ভক্তি সারথ গোস্বামী মহারাজ চরণ কমলে অনন্ত কোটি সুষ্কাঙ্গ ধন্যবাদ পরম পুষ্পাঞ্জলি অর্পণ করি। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ওনার সমস্ত শিষ্য সহিত সমস্ত আচার্য বর্গের চরণ কমলে অনন্ত কোটি সুষ্কাঙ্গ ধন্যবাদ পরম পুষ্পাঞ্জলি অর্পণ করি। ইউনিভার্স অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। এক ব্রহ্মাণ্ডে 14 ভুবন আছে, এই 14 ভুবন বিশিষ্ট অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, যেখানে জীব তার ভোগ। এবং প্রভু জানেন এই জগতের জীব ভোগ করতে করতে থকে যাবে, অনন্ত কাল ধরে, তবু তাদের ভোগের পিপাসা নেই। এবং রোজের থাপ্পড় খাবে, রোজের কষ্ট পাবে, তবু তাদের জ্ঞান হবে না। ওনাদের সুপুত্রগণ এই সভার আয়োজন করেছেন সাধুদেরকে ডেকে, তো হরিকথা শ্রবণ কীর্তনের সুযোগ করে দিয়েছেন। তো সেই জন্য ওনাদের যাতে কৃষ্ণ রাধা গোবিন্দের পাপ করবে, মহাপ্রভুর পাপ করবে, জগন্নাথের পাপ করবে, যেমন রতি 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 হয়, রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করছে। এখন দাদু দিদিমা আমার সম্বন্ধে কিন্তু যেখানেই থাকুক না কেন ওনারা খুবই আনন্দ পাচ্ছেন বা আনন্দিত হচ্ছেন, এটাই কারণ ওনার পুত্ররা যে এইভাবে বাৎসরিক যে উৎসব করে থাকেন প্রতি বৎসরের ন্যায় বৎসর হয়েছেন। তো সাধুরা অনেক সাধুগণ এসেছেন, আমাদের গুরু মহারাজ আশ্রিত যে ভক্তগণ আছেন সবাই এসেছেন। তো সবাইকে আমন্ত্রণ করে যে এই উৎসব শ্রবণ কীর্তনের আয়োজন, তো এটার দ্বারা এই শুধু দাদু দিদিমা নয়, এই মাইতি বংশের যে কতটা মঙ্গল হয় সেটা শাস্ত্রেতে অনেক জায়গায় বলেছেন। Radha
এইখানে ফুচকা দিচ্ছে, যে ফুচকা আমরা ফুচকা খেতে এলাম, এখনই খাবো, সবাই পাচ্ছে, আমরা এখন ফুচকা খাবো মাতাজিকে নিয়ে। তো এখন এই যে যেখানে প্রোগ্রাম হয়েছিল সেখান থেকে চলে এলাম, এসে হচ্ছে মানে কি বলবো, প্রচুর গরম বাইরে, আর এখন বিকেল 4টে 4:30 বেজে গেছে। আর সেখানে অনেকখানেই ছিলাম প্রসাদ পেয়ে, আর আমাদের ননদের বাড়ি আছে ওখানে, ওখানে একটু তাদের সঙ্গে দেখা করে এলাম। আর আর প্রোগ্রাম খুব ভালো হয়েছে। আর এই প্রোগ্রামটা আমাদের মানে যাদের বাড়িতে হয়েছিল প্রতি বছর এই বৈশাখ মাসে এই প্রোগ্রামটা রাখে, আর খুব খুব আনন্দ করলাম আমরা। আর তো এরকম প্রোগ্রাম বলতে গেলে আমরা যখনই দেশে আসব আমাদের এরকম মানে কি বলবো, পাঠ কীর্তন হতেই থাকে যেখানে সেখানে। তো আমরা এইভাবেই আনন্দ ফুর্তি করতেই থাকি। আর যেখানে সেখানে কালকেও আছে, কালকে যেতে পারবো কি তার ঠিক নেই, কালকেও নগর সংকীর্তন আছে। তো বলতে গেলে প্রতিদিনটা এরকম হয়। আর সবাই বলতে গেলে কিছু না কিছু ওকেশনে ডাকে মন্দির থেকে। এখন বলতে গেলে মন্দির থেকেই সব কিছু প্রসাদ যায় সবার, মানে যাই হয় যাদেরই বাড়িতে কিছু অনুষ্ঠান হবে মন্দির থেকে প্রসাদ, আর সব নাম হরিনাম সংকীর্তন এইসব হয়। তো খুব ভালো লাগে এই সব আনন্দ, এর মধ্যে একটা আলাদাই আনন্দ হয়। তো খুব ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।